নজর রাখবো পরবর্তী সংবাদে। 7.5 কোটি টাকা পেয়ে শিলান্যাস হয়েছে স্কুলের দ্বিতল ভবনের। এবং জানা গেছে যে সরকার শিক্ষাঙ্গনে রাজনীতি পছন্দ করে না এবং শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের প্রথমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং তারপর বন্ধের দিনে ইচ্ছে করলে সংগঠন করবেন, না হলে করবেন না, কোনো চাপ নেই। আর এরকম ভাবে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের প্রথমে শিক্ষাঙ্গনগুলোর মধ্যে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। রাজনীতি ইচ্ছে করলে পরে করা যাবে। এবং এও শোনা গেছে এই শিলান্যাস অনুষ্ঠানে যে তাদের সরকার বক্তৃতা, আমাদের সরকার বক্তৃতায় পছন্দ করে না, আমরা মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে কাজ করতে পছন্দ করি বলে 2018 সালের পর থেকে এই রাজ্যের অন্যান্য এলাকা, সাথে সাথে গোটা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিটা প্রান্তরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হয়ে চলেছে। এই কথাগুলোর বক্তা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এবং এও জানা গেছে যে প্রয়োজনে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর গ্রামের উত্তর ঘিলাতলি রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনে শিলান্যাস পর্ব সম্পন্ন হয়েছে। এবং এদিন বিধায়ক পিনাকি দাস চৌধুরী ছাড়াও বিদ্যালয়ের পরিদর্শক মধুসূদন দেববর্মা, স্থানীয় গ্রাম প্রধান শিখা রানী দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন দাস সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবং নিজের আলোচনাতেই বিধায়ক ভগবান দাস চৌধুরী পিনাকি দাস চৌধুরী তিনি দাবি করেছেন যে প্রায় 7.5 কোটি টাকা খরচ করে 30 রুম বিশিষ্ট প্রায় 140 মিটার লম্বা এই নতুন বিল্ডিং তৈরি হয়ে গেল আগামী দিনে অত্র এলাকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এক নতুন মাইল ফলক উন্মোচিত হবে। আয়োজনে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিক এবং তিনি দাবি করেছেন যে 450 দিনের লক্ষ্যমাত্রা ধার্য করে এই কাজ শুরু হয়েছে এবং তিনি আশাবাদী সকলের সহযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে। কি বলছেন পিনাকি দাস চৌধুরী, শুনুন। কারণ এই বিদ্যালয়ের আজকে দ্বিতল ভবনের শিলান্যাস প্রায় 7.50 কোটি টাকা, বিশাল পাকা বাড়ি তৈরি হবে। 450 দিনের সময় আমরা ধরে নিতে পারি 2 বছরের মধ্যেই সেটা আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারব। এবং কেন আনন্দের বিষয়, আমি বিধানসভায় নির্বাচিত হয়ে 18 সালে কেন কথাটা আজকে আসছে, প্রথমেই আমি বিদ্যালয়টা নিয়ে কথা বলছিলাম আমাদের শিক্ষামন্ত্রী এবং এডুকেশন ডাইরেক্টর, এডুকেশন সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম। কারণ এই বিদ্যালয়টা যে পাকা বাড়িটা রয়েছে, তৎকালীন সময় যারা সরকারে ছিলেন কমিউনিস্টের, এই বিদ্যালয়টাকে নিয়ে অনেক তালবাহানা নাটক হয়েছে। সবাই জানা আছে, ইতিহাস কোনোদিন মিথ্যা হয় না। এই বিদ্যালয়টা উপরের মাঠে হওয়ার কথা ছিল এবং আমরা তৎক্ষণাৎ এই পাড়ার মধ্যে বসে পঞ্চায়েতের যারা দায়িত্ব ছিল, আমার মনে আছে সুভাষিরের বাড়িতে বসে মিটিং করা হয়েছিল রাস্তা জায়গা দেওয়ার জন্য। এবং তৎক্ষণাৎ সেই পরিবারগুলো যারা আমরা রয়েছি, আজকে এখানে রয়েছে, শ্যামলগিরিও রয়েছে, ওরা সহ এই রাস্তাতে যাদের বাড়ি ছিল সবাই সহমতে মিলে আমরা রাস্তার জায়গা দিয়েছি এবং বিল্ডিংটা এখানটায় তৈরি হয়েছে। আপনারা শুনলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরীর বক্তব্য। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন দাস যেভাবে এই বিদ্যালয়ে একের পর এক পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরে আগামী দিনেও বিদ্যালয়ের স্বার্থে, এলাকার স্বার্থে উন্নয়ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এবং এই শিলান্যাস অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সঙ্গীত পাশাপাশি নৃত্য পরিবেশন করার মধ্য দিয়েই গোটা আয়োজককে আলোকিত করে তোলেন। আপনারা দেখলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী আজকে তিনি শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে এবং কার্যত আজকের এই শিলান্যাসকে কেন্দ্র করে যারা ছাত্রছাত্রী ছিল তাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।